মাছ আর দুধ একসাথে খেলে নাকি বিষ তৈরি হয়। কলা আর দুধ একসাথে খাওয়া নাকি বিপজ্জনক। ছোটবেলা থেকে আমরা এমন অনেক কথা শুনে আসছি, কিন্তু এসবের মধ্যে কতটা সত্য আর কতটা গুজব। আজকের ভিডিওতে জানবেন এমন কয়েকটি খাবারের কম্বিনেশন সম্পর্কে যেগুলো নিয়ে সবচেয়ে বেশি ভুল ধারণা ছড়িয়ে আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনাকে অবাক করতেই পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, মাছ ও দুধ। মাছ আর দুধ একসাথে খেলে শরীরে বিষ তৈরি হয়, এটাই সম্ভবত সবচেয়ে জনপ্রিয় বিশ্বাস। কিন্তু বাস্তবে সুস্থ মানুষের ক্ষেত্রে মাছ ও দুধ একসাথে খেলে বিষ তৈরি হয় এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাহলে এই ধারণা এলো কোথা থেকে? অনেকের মতে কিছু মানুষের অ্যালার্জি বা হজমের সমস্যার কারণে মাছ ও দুধ একসাথে খেলে অস্বস্তি হতে পারে, আর সেই ধারণাটা থেকেই ধীরে ধীরে বিষ তৈরি হয় কথাটি ছড়িয়ে পড়েছে। তাই সাধারণভাবে বলা যায়, সুস্থ মানুষের জন্য মাছ ও দুধ একসাথে খাওয়া মানেই বিষ নয়। নাম্বার 2, কলা ও দুধ। এই কম্বিনেশনটিও অনেক বিতর্কের বিষয়। অনেকেই মনে করেন কলা ও দুধ একসাথে খাওয়া উচিত নয়, কিন্তু একটু ভাবুন তো, ব্যানানা শেক কি সারা পৃথিবীতে জনপ্রিয় নয়? অনেক মানুষ নিয়মিত কলা ও দুধ দিয়ে তৈরি শেক পান করেন। তবে যাদের হজমের সমস্যা আছে তাদের ক্ষেত্রে পেট ভারী লাগা বা অস্বস্তি হতে পারে। তাই সমস্যা থাকলে সতর্ক থাকুন, কিন্তু অযথা ভয় পাওয়ার দরকার নেই। একটা ছোট প্রশ্ন, বন্ধুরা, এখনো পর্যন্ত বলা খাবারগুলোর মধ্যে কোনটি সম্পর্কে আপনি আগে থেকে বিশ্বাস করতেন? কমেন্টে লিখে জানান। আর এমন স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নাম্বার 3, ফল খাওয়ার সাথে সাথে ভারী খাবার। অনেকেই ফল খাওয়ার পরপরই বিরিয়ানি, ফাস্টফুড বা খুব ভারী খাবার খেয়ে ফেলেন। এতে কিছু মানুষের ক্ষেত্রে হজমের সমস্যা দেখা দিতে পারে, পেট ফাঁপা, গ্যাস বা অস্বস্তি অনুভূতি হতে পারে। নাম্বার 4, ফাস্টফুড ও কোল্ড ড্রিঙ্কস। বার্গার, পিৎজা বা ফ্রাইড চিকেনের সাথে কোল্ড ড্রিঙ্কস, এই কম্বিনেশন আমাদের খুবই পরিচিত। কিন্তু এতে চিনি, লবণ ও ক্যালোরির পরিমাণ অনেক বেশি হতে পারে। একদিন খেলে সমস্যা নাও হতে পারে, কিন্তু নিয়মিত এই অভ্যাস শরীরের জন্য ভালো নয়। নাম্বার 5, অতিরিক্ত ঝাল ও ভাজাপোড়া। ঝাল খাবার আর ভাজাপোড়া একসাথে খেতে অনেকেই ভালোবাসেন, কিন্তু যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে তাদের জন্য এটি অস্বস্তির কারণ হতে পারে। বুক জ্বালাপোড়া, অম্বল বা পেটের সমস্যা বাড়তে পারে। নাম্বার 6, সবচেয়ে বড় ভুল ধারণা। সবচেয়ে বড় ভুল হলো যে কোনো খাবার সম্পর্কে কিছু শুনেই সেটাকে সত্য বলে ধরে নেওয়া। ইন্টারনেটে বা পরিচিত মানুষের মুখে শোনা সব তথ্য সঠিক নাও হতে পারে। তাই কোনো খাবার নিয়ে ভয় পাওয়ার আগে নির্ভরযোগ্য তথ্য জানার চেষ্টা করুন, কারণ অনেক সময় গুজবই সত্যের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম কিছু জনপ্রিয় খাবারের কম্বিনেশন সম্পর্কে যেগুলো নিয়ে সবচেয়ে বেশি ভুল ধারণা ছড়িয়ে আছে। মনে রাখবেন, সব মানুষের শরীর একরকম নয়। কারো অ্যালার্জি থাকতে পারে, কারো বা হজমের সমস্যা। তাই নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝে খাবার নির্বাচন করাই সবচেয়ে ভালো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন স্বাস্থ্য বিষয়ক তথ্য সহজ বাংলায় পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।